গুড মর্নিং এভরিওয়ান। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে, তোমাদের দোয়ায়, ভালোবাসায়। চলো আমি রেগুলারের মতো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে আমি একদম সকাল থেকে স্টার্ট করেছি। দেখো মেয়েটা স্কুল যাবে, রেডি হয়ে গেছে। আমি ওর টিফিনটা বানিয়ে নিয়েছি, প্যাক করে দিচ্ছি। দেখো এটা আমি বার্গার বানিয়েছি। বার্গারটা টিক্কার বার্গার, এতে ডিমও দেওয়া আছে। সস ফসও খাবে না, কেন এখন তো খাবে না, গ্যাস হয়ে যাবে, সেই জন্য বিনা সসেরই বার্গার বানিয়ে দিয়েছি। চলো, ও তো পুরো টিফিন কোনো দিনই খায় না। এই যে একটা বার্গার দিয়েছি, এটাকেই ফেরত আনবে অর্ধেক, সেই জন্য এখন একটু খেয়ে নিচ্ছে। দেখো খেয়ে চেক করছে কিরকম লাগছে, দেখছে। এখন গরম গরম আছে না টিক্কাগুলো, ওই জন্য টিকিয়াগুলো। চলো একটু টেস্ট করে রেখে দিল, এটাই নিয়ে যাবে। আমি এটা প্যাক করে দিলাম, পানি ভরে দিয়ে এবারে। চলো পানি টিফিন দুটোই রেডি হয়ে গেছে। চলো মেয়েটা স্রেফ একাই স্কুল যাচ্ছে, ছেলেটা স্কুল যাচ্ছে না, সেই জন্য মেয়েটারই লাঞ্চ প্যাকিং করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। চলো এবারে ব্যাগে ভরে দিই সব। পুরো ভিডিও তোমরা দেখতে থাকবে, স্কিপ করবে না। আশা করছি তোমাদের ঘরে ভালো লাগবে। আর ভিডিও শুরুতে একটা করে লাইক করে দেবে। তোমরা লাইক করতে ভুলে যাও, ব্যাক ভিডিও দেখে চলে যাও, অবশ্য লাইক করতে ভুলবে না, লাইক করবে। কমেন্ট করে জানাবে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে, অবশ্যই কমেন্ট করবে। চলো রেডি হয়ে গেছে, এবারে চলে যাচ্ছে স্কুলে, বেরিয়ে পড়েছে। নুসুবা যাও তাহলে। দেখো নিচেই চলে গেছে, বাইকে করেই ছাড়তে দেয়। দেখো গাইস, ওরা বাপ বেটিতে চলে যাচ্ছে স্কুলে ছাড়তে, ওরা আব্বু। চলো এবারে আমি ঘরে চলে এলাম, এসে আমি আমার চা পানি যা করার করে এবারে আমি রান্না চাপিয়ে দিয়েছি। ওই ধারে ভাত হচ্ছে, একটাতে তরকারি, আর একটাতে ভাবলো মুগের ডাল এনেছিল, রাখা ছিল, সেটা এখন আমি পুরোটাই ভেজে নেব। ভেজে কন্টেনারের মধ্যে রেখে দেবো ঠান্ডা করে। যেহেতু একবারই ভেজে নিলে একটা সুবিধে কী হয়, যখনই রান্নার মনে হয় না কেন তখন আর ভাজার ঝামেলাটা থাকে না, খালি নিয়ে ধুয়ে চাপিয়ে দেওয়া। এই জন্য আমি কাজটাকে হালকা করে রাখি আগে থাকতেই। কে কে আমার মতো এরকম করেও অবশ্য কমেন্ট করে জানাবে। একবার করে নিলে কি, এটা যখনই রান্না করতে হয় তখন ভাজতে আর হয় না। চলো আমি মুগের ডালটা ভেজে নিই, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আর পুরো ভিডিওটা দেখবে শেষ তানাক ধৈর্য ধরে। আশা করছি ভালো লাগবে ভিডিওটা তোমাদেরকে। এটা আমি হালকা আছে, একদম হালকা মিডিয়াম করে দিয়ে ডালটা ভেজে নিচ্ছি, না হলে এটা খুব জলদি জ্বলে যাবে আর ভাজাটা ঠিক মতো হবে না, কিছুটা ভাজা হবে কিছুটা ভাজা হবে না।
এইভাবেই তো আমি করে থাকি। আশা করছি তোমরাও এইভাবেই করো, হয়তো কে কিরকম করো কমেন্টে জানিও। আমি তো এইভাবেই করি। চলো আমার ভাজা হয়ে এসছে, চলো গ্যাসটা বন্ধ করে একটু নেড়ে দিই, দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো। ততক্ষণ বাকি কাজগুলো আমি করে নিই ওধারে। বাকি কাজগুলো আমি ক্যামেরাটা অফ করেই করে নেবো, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। চলো ততক্ষণ এটা ঠান্ডা হোক, তোমাদের ঘরে দেখাই আমি কি রান্না করেছি আজকে। দেখো এখানে রান্না হয়েছে শাক রান্না, এটা পালং শাক, আলু দিয়ে মসুরের ডাল দিয়ে পালং শাকটা রান্না হয়েছে। মাখা মাখা করে রান্না করেছি। এই রান্নাটা খুবই মজা হয়, শাকটা তোমরা একবার বানিয়ে দেখবে। ডাল দিয়ে আলু দিয়ে পালং শাক দিয়ে খুব সুন্দর হয়। শুধু এই শাক রান্না দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এত টেস্টি হয়। চলো বাকি কাজগুলো আমি করে নিয়ে চলে এলাম এই ধারে ডালটা ঢেলে নিতে, কন্টেনারের মধ্যে ঢেলে নিয়েছি। দেখো চলো আমার কিছুদিনের জন্য মুগের ডাল আর ভাজতে হবে না, আমার কাজটা পুরো হালকা করে রাখলাম। যখনই আমার রান্নার মন হবে এ থেকে নেবো, নিয়ে রান্না করে নেবো, ব্যাস। দেখো এখানে একটা অর্ডার এসেছে, অর্ডার বলতে অর্ডার করা হয়েছিল, একটা পার্সেল এসেছে। দেখো কি এসেছে এটাতে তোমাদেরকে দেখাই। চলো এটা আমাদের বিট্টুর সামান এসেছে, দেখি কিরকম। ওয়াটার ফাউন্টেন অর্ডার করেছিল, ও একদম পানি একদম খাচ্ছিল না, একদম এমনি কোনো জায়গাতে পানি দিলে একদমই খাচ্ছিল না। ওরা এরকম ওয়াটার ফাউন্টেন হলে এতে পানিটা ভালো খায়, যেহেতু সবসময় পানিটা পরে নড়তে থাকে, তো ওটা দেখে ওদের ঘরে পানিটা খেতে ভালো লাগে, সেই জন্য অর্ডার করা হলো। এসেও গেছে, দেখো জিনিসটা কীরকম। চলো ফিটিং করে নিই, ফিটিং করার পর তোমাদের ঘরে আমি দেখাচ্ছি কীরকম। দাঁড়া, দেখো ফিটিং করা হয়ে গেছে, কীরকম লাগছে তোমরা বলো, কমেন্টে অবশ্যই জানাবে। ওয়াটার ফাউন্টেনটা কীরকম তোমাদের ঘরে লাগছে। আমাদের বিট্টুর জন্য অর্ডার করা হয়েছিল, এতে এবার থেকে আমাদের বিট্টু পানি খাবে। এতদিন পানি একদমই কম খেত, এবারে খাবে আশা করছি। চলো গাইজ এবারে আমি এইখানে চলে এলাম। দেখো ফ্রিজটার কি অবস্থায় না করে রেখেছে। 1 লিটার দুধ ছিল, অল্প একটু হয়তো সকালে চা করা হয়েছিল, বাকিটা ছিল। এই দেখো এই প্যাকেটটায় 1 লিটার দুধ ছিল, এই প্যাকেটটায় পুরো খালি হয়ে গেছে, পুরো দুধটা পড়ে গেছে। হয়তো কেউ কিছু বের করতে যেয়ে হয়তো কাত হয়ে গেছে হবে, প্যাকেটের মধ্যেই রেখে দিয়েছিল আর পুরো দুধটা পড়ে গেছে। এখন চলো আমি ফ্রিজ থেকে সব কিছু নামিয়ে নিই। দেখো এই তিলের খাজাটা রাজস্থান থেকে আনা হয়েছিল, আমার কাশি হচ্ছিল বলে একটু খাইনি, কাশিটা ভালো হয়ে গেলে খাও বলে রেখে দিয়েছিলুম। পুরো এর ভেতর টানাকো দুধ পুরো ভর্তি হয়ে গেছে, দেখো কতটা দুধ পড়েছে।
চলো আমি পরিষ্কার করে নিই এগুলো সব, একে একে সব নামিয়ে নিই। চলো, এখানে সেলাইমও রেখে দিয়েছে, আর কি রাখতে বাকি নেই। ও সেলাইমগুলোকেও ফ্রিজে রেখে দেয়। খেজুরের ডাব্বা মাই পুরো একটা জিনিস বাদ নেই, প্রত্যেকটা জিনিসে পুরো ভর্তি হয়ে গেছে। চলো আমি পরিষ্কার করে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা কিভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। কিরকম হয়েছিল দেখো ফ্রিজটা, এখন দেখো, এবং আমি কিভাবে পরিষ্কার করছি সেটাও দেখে নাও। আমার ফ্রিজটা কিন্তু অনেক দিনের ফ্রিজ, বা 10-11 বছর হয়ে গেল। আমি এইভাবে পরিষ্কার করে রাখি বলে ভালো আছে। কিছু কিছু অংশ, কিছু কিছু পার্ট হয়তো ভেঙে গেছে, সেগুলো লাগানো হয়নি। যেমন ডিপ ফ্রিজের পাল্লাটা, ওটা আর লাগাইনি, ওটা ভেঙে গেছে, ওটা লাগাইনি। একটা উপকার হয়েছে, কমের মধ্যে দিয়ে রাখলেও পুরো ফ্রিজটা ঠান্ডা হয়ে যায়, ভালোই ঠান্ডা থাকে। চলো আমি এবারে একটু ভিম লিকুইড দিয়ে পুরো ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। সব পার্ট খুলে, যেগুলো খোলা যায় সেগুলো খুলে নিলাম, নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, পুরো এন্ড পর্যন্ত দেখবে। কীরকম লাগলো অবশ্য কমেন্টে জানাবে। যদি ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, এবং লাইক করতে ভুলবে না তোমরা, অবশ্যই একটা করে লাইক করে যাবে ভিডিওটার মধ্যে। আর যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আমি নতুন কোনো ভিডিও পাঠালে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তোমরা টাইম বের করে যখন হোক তোমরা দেখে নিতে পারবে। অবশ্য ভিডিও যে বেল আইকনটা ওটা অল করে দেবে। আর আমার ভিডিও দেখে যদি তোমরা কিছুটা হলেও উপকৃত হও, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। দেখো এখানে আমি সার্ফ দিয়ে পুরো ভিম লিকুইড দিয়ে দিয়েছিলাম, যাতে তেল চিটেও যদি থাকে সেগুলো উঠে যাবে জলদি। সেটা দিয়ে পুরো মেজে নিলাম, বাকি পার্টগুলো খুলে দিয়েছিলাম, যেগুলো খোলা যায় সেগুলো সার্ফ দিয়ে মেজে ধুয়ে নিয়েছি। দেখো সব লাগিয়ে দিচ্ছি একে একে। আমি তো এইভাবেই পরিষ্কার করে থাকি। তোমরা কীভাবে পরিষ্কার করো একটু কমেন্টে জানিও। এই ফ্রিজটা আমার অনেক দিনের ফ্রিজ, 11 বছর হতে যাচ্ছে, হয়ে গেছে অলরেডি। 11 বছরের ফ্রিজ, কিন্তু পরিষ্কার করে রাখি, এতে কোনো এর প্রবলেম হয়নি এখনও তা না। সেটা এক একটা পার্ট হয়তো ভেঙে গেছে, যেমন এখানে দেখতেই পাচ্ছ একটা পার্ট ভেঙে গেছিলো বীজখান থেকে, ওইটা আর পাওয়া যাচ্ছিল না বলে এটা ফেভিকল দিয়ে জুড়িয়ে দিয়েছি, এখন চলছে। আর ডিপ ফ্রিজের যে ঢাকনাটা ওটা তো ভেঙে গেছে, ওটা আর লাগাইনি, যেহেতু ফ্রিজটা কমে রেখে দিলেও প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, কোনো অসুবিধে যেহেতু হচ্ছে না, আর ভালোই থাকে, ভালোই ঠান্ডা রাখে ফ্রিজটা, বেশি জোর দিতে হয় না, অল্প 2 কি 1 থাকলে এখন ভালোই ঠান্ডা রাখে। তাই ওই ডিপ ফ্রিজের ঢাকনাটা লাগাইনি,
চলো আমার পরিষ্কার করা হয়ে গেল। এখানে এই সবজির ডাব্বাটা এটা একটু ধুয়ে নিই। চলো, এতে বেশি একদম দুধটা পুরো ওপর থেকে এসে নিচে জমা হয়ে গেছিল না, এতে তেল ছিটে হয়ে গেছে, বেশি তেল তেল ভাব একটা হয়ে যায় যে। চলো, এই ছিল আমার আজকের সারাদিনের ব্লগ। আমার সারাদিনের ব্লগটা তোমাদের ঘরে কিরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে। আর ব্লগ ভিডিও তো যাদের মধ্যে ধৈর্য থাকে তারাই দেখতে পারে। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা পুরো দেখবে। আর যারা একটু সংসারী মানুষ তারা একটু ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে, যেমন আমিও প্রচুর মানুষের ব্লগ ভিডিও দেখি। আমাকে অন্য কিছু আমাকে অতটা ভালো লাগে না, আমাকে ব্লগ ভিডিওটাই দেখতে বেশি ভালো লাগে। আর যারা একটু সংসারের কাজ কাম সংসার নিয়ে ব্যস্ত থাকে তাদের ঘরে ব্লগ ভিডিও দেখতে ভালোও লাগে। অন্য কোনো যারা সংসারকে পছন্দ করে না, ভালো লাগে না কাজ করতে আর করতে, তাদের ঘরে ব্লগ ভিডিও পছন্দ লাগবে না। ঠিক বলেছি তো গাইজ? একটু কমেন্টে তোমরা জানাবে কথাটা আমি ঠিক বললাম না ভুল বললাম, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। এগুলো আমি মুছে গুছিয়ে নিচ্ছি। দেখো, মিষ্টির ডাব্বাগুলো সব ছোটো করে নিচ্ছি। এই ডাব্বাটা একটু খালি আছে, এতে মিষ্টিগুলো ভরে ওই ডাব্বাটা খালি করে দিচ্ছি। অনেক জায়গা জুড়ালে করে নেবে, না হলে ফ্রিজে। চলো, আমার ভিডিওতে শেষ তানাক জুড়ে থাকার জন্য তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সকলের জন্য দোয়া করবে। আমিও সকলের জন্য দোয়া করব। চলো, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সাথে। কীরকম ছিল আর কীরকম করে নিলাম এখানেই আমি শেষ করছি। খোদা হাফেজ।